এখন ক 12 দিনে করতে পারে কাজের এক অংশ। আচ্ছা, অতএব ক 1 দিনে করতে পারে কাজের 1/12 অংশ। ঠিক আছে, অনুরূপভাবে আমরা লিখব খ 20 দিনে করতে পারে কাজের এক অংশ, সম্পূর্ণ অংশ। অতএব খ 1 দিনে করতে পারে কাজের 1/20 অংশ। আচ্ছা, তাহলে উভয়ে যদি 1 দিনে করতে চায়, 1 দিনে করতে পারে কাজের 1/12 প্লাস 1/20 2/15 অংশ করতে পারে সমান 1 দিনে। অতএব ক ও খ একত্রে কাজটির সম্পূর্ণ অথবা এক অংশ করতে পারে সমান, তাহলে কত হবে 1/2/15 এত দিনে। তাহলে 1 গুণ আসলে 15 চলে যাবে, 2 নিচে চলে আসবে, তাহলে হবে 15/2। 7 2 14 1, অর্থাৎ যদি আমরা করতে চাই তাহলে দশমিক লাগে একটা, তারপর হচ্ছে 5 2 10। ঠিক আছে, তাহলে সময় লাগবে, অথবা বইয়ে দেওয়া আছে ছিল। আচ্ছা, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা 200 জন এবং অনুপস্থিত সংখ্যা 5%। এর অর্থ হচ্ছে 100 জনের মধ্যে অনুপস্থিত 5 জন। ঠিক আছে, অতএব 1 জনের মধ্যে অনুপস্থিত 5/100 জন। অতএব শিক্ষার্থী হচ্ছে 200, তাহলে 200 জনের মধ্যে অনুপস্থিত ইকুয়াল 5 গুণন 200 হচ্ছে 102, অর্থাৎ হচ্ছে 5 2 10 জন। ঠিক আছে, তাহলে 200 জনের ভিতরে অনুপস্থিত 10 জন। অতএব উপস্থিত সংখ্যা সমান 200 মাইনাস 10 সমান হচ্ছে 190 জন। আশা করি ক্লিয়ার। অথবা অন্যভাবেও করা যাবে, অথবা
আচ্ছা, যেহেতু অনুপস্থিত সংখ্যা হচ্ছে কত 5%, অতএব উপস্থিত সংখ্যা -5 ইকুয়াল কত 95%। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো যে 100 জনের মধ্যে উপস্থিত 95 জন। ঠিক আছে, অতএব 1 জনের মধ্যে উপস্থিত কম হবে না 95/100, অতএব 200 জনের মধ্যে উপস্থিত ইকুয়াল 95 গুণন 200 ডিভাইডেড বাই হচ্ছে 100 2। তাহলে অ্যান্সারটা হবে 95 গুণন 2 সমান হচ্ছে 10, 9 দিয়ে 18 আর কি হচ্ছে 19, 190 জন। ঠিক আছে, অ্যান্সারটা সমানিত। আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। ধরি প্রথম বিজোড় সংখ্যা সমান হচ্ছে x এবং দ্বিতীয় বিজোড় সংখ্যা ইকুয়াল x প্লাস 2, কারণ বিজোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2 করে, 3, 5, 7, 9, 11 প্রত্যেকেরই পার্থক্য হচ্ছে 2। আচ্ছা, শর্ত মতে x প্লাস 2 ইকুয়াল হলো 16 বা 2x ইকুয়াল 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14, তাহলে x এর মান পাবো আমরা হলো 14কে 2 দ্বারা ভাগ করলে 7। এটা হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা x। ঠিক আছে, এবং দ্বিতীয় যেটা বিজোড় সংখ্যা ইকুয়াল 7 প্লাস 2 ইকুয়াল 9। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা বের হয়েছে 9টি নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি প্রথম বিজোড় সংখ্যা সমান হলো x, দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান হচ্ছে x প্লাস 2 এবং তৃতীয় বিজোড় সংখ্যা সমান হচ্ছে x প্লাস 4। আমাদের মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যার পার্থক্য হচ্ছে প্লাস x প্লাস 4। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইকুয়াল হচ্ছে 27 বা 3x ইকুয়াল 6, 27 মাইনাস 6, তাহলে আমরা পাবো হলো 3x ইকুয়াল 21। ঠিক আছে, 27 থেকে 6 বাদ দিলে 21, অতএব x ইকুয়াল 3 7 21। ঠিক আছে, তাহলে প্রথম আমরা পেয়ে গেলাম প্রথম বিজোড় সংখ্যা সমান 7 এবং দ্বিতীয় হচ্ছে 9, তৃতীয় হচ্ছে 7 আর 4 হচ্ছে 11। 11 আর 9 যোগ করলে হবে 20, 20 আর সাথে হচ্ছে 27। ঠিক আছে, যেহেতু অবশিষ্ট থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেই। আম 159 মাইনাস 3 সমান হচ্ছে 156 এবং জাম যেটা দ্বিতীয় জুড়িতে 227 মাইনাস 6 সমান থাকবে হলো 221 এবং তৃতীয় জুড়িতে 11টি লিচু অবশিষ্ট থাকবে। লিচু 401 মাইনাস 11, 1 থেকে 1 বাদ দিলে 0, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, 390টি।
আচ্ছা, তাহলে আমাদের বালকের সংখ্যা বের করতে হবে সর্বাধিক। তাহলে নির্ণেয় বালকের সংখ্যা হবে, নির্ণেয় বালকের সংখ্যা হবে 156, 221 ও 390 এর গসাগু। আশা করি ক্লিয়ার। গসাগু, গসাগু, ঠিক আছে। এখন আমরা গসাগু নির্ণয় করি, ইউক্লিড পদ্ধতিতে করি। 156, 2, 7 2 14, 1 থাকবে, 1 18, সরি 8 8 দ্বিগুণে 16, ঠিক আছে। তারপরে হলো 2 দিয়ে ভাগ করি, এটা 3 2 6 1 8 9 39 থাকবে, এবং 3 13-তে 39। দ্বিতীয়টা হলো 221, এটা 13 17, 13 গুণন 17 সমান 221। তাহলে 156 সমান আমরা পাবো 2 গুণন 2 গুণন 3 গুণন 13, এবং 221 সমান পাওয়া যাবে 13 গুণন 17। একটা বাকি আছে 390। আচ্ছা, 2 1 থাকবে হলো 1 আর 9, 9 দুগুণে 18, 1 থাকবে 0, 5 2 10, 195। তারপরে হবে 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে, 3 6 18, 1 থাকবে আর 15, 3 5 15, 65। আচ্ছা, এরপর হলো 5 দিয়ে যাবে, 5 1 5, 1 আর 15, 3 5 15। তাহলে আমরা 390 সমান পাইতেছি 2 গুণন 3 গুণন 5 গুণন 13, 1 2 3 4, 1 2 3 4। ওকে, অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু ইকুয়াল, আচ্ছা কমন কোনটা আছে, 2 আছে, এখানে 2 নাই, 2 নাই তাহলে হবে না। তারপর 3 3 হবে না, 13 সম্ভবত, হ্যাঁ এইখানেও 13, এখানেও 13, তিনটাতে 13 আছে, তাহলে হচ্ছে 13। তাহলে উত্তরটা কী হবে, সর্বাধিক 13 জন বালকের মধ্যে এরপর দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল তেত্রিশ 80, গসাগু সমান হচ্ছে 13। বড় হলে দেওয়া আছে, এগুলো লেখার ততটা গুরুত্ব নাই, যেহেতু ক্লাস 6-এর জন্যে মনে করি এগুলো লেখা দরকার। আচ্ছা, এখন আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান
সংখ্যাদ্বয়ের লসাগু গুণন গসাগু। আচ্ছা, গসাগু, তার লসাগু দরকার, এটা দরকার, বা গুণফল দেওয়া আছে 3380 আর 3380 ইকুয়াল লসাগু গুণন গসাগু হচ্ছে 13। বাম পাশে নিয়ে আসলে হবে 3380 ডিভাইডেড বাই 13 সমান লসাগু, বা সম্পত্তি দান করলো তার মোট সম্পত্তি থেকে অবশিষ্ট সম্পত্তি মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে লিখি, আচ্ছা লিখব ধরি তার সম্পূর্ণ সম্পত্তি সমান 1 অংশ। আচ্ছা, এখন দেওয়া আছে স্ত্রীকে দান করলেন এত, পুত্রকে দান করলেন এত, দান করলেনটা লিখে নেই। দেওয়া আছে এক বাই 8 অংশ স্ত্রীকে এক বাই 2 অংশ পুত্রকে এক ভাগ 4 অংশ মেয়েকে দান করলেন। তাহলে আমরা লিখব অতএব স্ত্রী পুত্র ও মেয়েকে মোট দান করলেন সমান 1/8 যোগ 1/2 প্লাস 1/4 অংশ। আচ্ছা, তাহলে লসাগু হবে 8 2 4 4 1 2, আবার 2 দ্বারা 2 1 1, 2 2 4 4 2 হচ্ছে 8। তাহলে আমাদের লসাগু হচ্ছে 8। তাহলে 1 প্লাস 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, 4 একে 4 প্লাস 8কে 2 4 দ্বারা ভাগ করলে হবে 2, 2 একে 2। তাহলে আমরা পাবো হলো 4 আর একে 5, 5 আর 2 হচ্ছে 7। তাহলে 7/8 অংশ স্ত্রী পুত্র এবং মেয়েকে দান করলেন। এখন লিখব যে অবশিষ্ট অংশ 1 মাইনাস হতো সম্পত্তি 1 মাইনাস দান করা অংশটুকু। আচ্ছা, এত লসাগু কত হবে 8 মাইনাস 7 সমান হচ্ছে কি 1/8 অংশ। ঠিক আছে, এখন এই যে আমরা পেলাম 1/8 অংশ, এই অংশটুকুর মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা লিখব
যে 1/8 অংশের মূল্য সমান 60,000 টাকা। অতএব 1 বা সম্পূর্ণ অংশের মূল্য সমান 60,000 ডিভাইডেড বাই হচ্ছে 1/8 সমান আচ্ছা 60,000 গুণন 8 1 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 6 8 48 শতক হাজার অযুত লক্ষ 4 টাকা। ঠিক আছে 4.65 অংশ এবং কাদায় আছে, তাহলে উপরটুকু কাদায়, এতটুকু হচ্ছে কাদায়, যেটা হলো 0.15 অংশ আছে এবং পানির উপরে এটুকু পানির উপরে যেটা হলো 4 মিটার, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রশ্নে উত্তরে আসি। দড়ি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ। ওকে, দেওয়া আছে বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে। আচ্ছা 0.15 যোগ 0.65, আচ্ছা 5 5 10 হাতের 1 7 আর 1 হচ্ছে 8, 0.8 অংশ হচ্ছে কাদায় এবং পানিতে। অতএব পানির উপরে আছে সমান 1 থেকে যদি আমরা বাদ দেই 0.80 এত অংশ। আচ্ছা তাহলে এটা হবে কি 1.00 মাইনাস 0.80, তাহলে 0 থেকে 0 বাদ দিলে হচ্ছে 0, 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, এটা এই পাশে আসবে 1, 1 থেকে 0 অর্থাৎ 0.20 অংশ পানির উপরে আছে। ঠিক আছে, এখন 0.20 অংশ বা অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 মিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য সমান 4/0.20 মিটার। তাহলে 4 গুণন, আচ্ছা এটা এভাবেও করা যায়, সমস্যা নাই, যে 4 গুণন নিচে পূর্ণ সংখ্যা দিলাম এবং দশমিকের জন্য 1, পরে আরেক দশমিকের জন্য 1, পরে দুইটা সংখ্যা আছে জন্য দুইটা শূন্য,
সমান 400 ডিভাইডেড বাই হচ্ছে 20 40 মধ্যে কতবার 2 বার অর্থাৎ 20 মিটার। ঠিক আছে, এটা আমার কাছে বেটার মনে হয়। শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া যায়। থ্যাংক ইউ।